হাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব মোবাইল ফোন দিয়ে বা আপনার কম্পিউটার থেকে কিভাবে একটি ফটোর ব্যাকগ্রাউন্ড আপনি এক ক্লিকে চেঞ্জ করতে পারবেন। আর সেই ফটোটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পর আপনি ব্যাকগ্রাউন্ডে যে কোনো ফটো অ্যাড করাতে পারবেন। আপনি আপনার পছন্দের কালার বসাতে পারবেন। আপনার মোবাইল ফোনে তোলা যে কোনো ফটোকে আপনি আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডে সেট করাতে পারবেন। সব কিছু এক ক্লিকেই করা যাবে। তো কিভাবে আমরা এসব কিছু করব, সব কিছু দেখে নেব আমরা এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি আপনারা লাস্ট পর্যন্ত দেখুন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো চলুন দেখে নেওয়া যাক। এর জন্য আমরা মোবাইল ফোনের এই যে ক্রোম ব্রাউজার, এই অ্যাপটিকে প্রথমে খুলে নেব। অ্যাপটি খোলার পরে যেখানে সার্চ বার দেখতে পাচ্ছেন, এই সার্চ বারে আমরা লিখে নেব বিজি রিমুভ। এটি লিখে সার্চ করে দেব। সার্চ করার পরে এখানে এই যে আপলোড ইমেজ, এখানে আমরা একটি ফটোকে আপলোড করব। তো এখানে ক্লিক করে নেব। তারপরে আবার দেখতে পাচ্ছেন এখানে আপলোড ইমেজ, এটাতে ক্লিক করব। তারপরে যেখান থেকে মোবাইল ফোন থেকে করছি, তো এখানে ব্রাউজ লেখা আছে, এই ব্রাউজে আমরা ক্লিক করে নেব। তারপরে যে দিস ওয়েক, এই অপশানে ক্লিক করব। তারপর আমরা যে ফটোটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই, এখান থেকে এই যে ফটোটি আমরা সিলেক্ট করে নেব। আমি এই ফটোটির করাতে চাই, এই ফটোটিকে সিলেক্ট করে নেব। একবার ক্লিক করে নিই। তারপরে দেখতে পাচ্ছেন এখানে প্রসেসিং হওয়া শুরু হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন ফটোটির ব্যাকগ্রাউন্ড থেকে ব্যাকগ্রাউন্ড যেটি ছিল ফটোটির, সেটি চেঞ্জ হয়ে গেল। এখন এই ফটোটি পিএনজিতে আমাদের রেডি হয়ে আছে। আমরা চাইলে পিএনজি যদি ডাউনলোড করি, তো এই যে কোনাতে দেখতে পাচ্ছেন ডাউনলোড, এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। তো আমরা আগে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখাবো। এর জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটা আমরা ক্লিক করব। তারপরে যে সাইডে দেখতে পাচ্ছেন কালার বলে আছে, এই কালারে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন অনেক রকম কালার দেখতে পাচ্ছেন, এই যে হোয়াইট কালার, রেড। আপনি যে কালারে ক্লিক করবেন সেই কালারটি ব্যাকগ্রাউন্ডে সেট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে কালারে ক্লিক করবেন সেই কালারটি কিন্তু ব্যাকগ্রাউন্ডে সেট হয়ে যাচ্ছে। তো আপনি আরেকটি এখানে অপশান আছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে ফটো বলে লেখা আছে, এই যে ফটো বলে লেখা আছে, এখানে ক্লিক করে নেব আমরা। ফটোতে ক্লিক করলে দেখতে পাবেন এখানে অনেক রকম ফটো চলে আসছে। আপনি চাইলেন আপনার ফটোর যে ব্যাকগ্রাউন্ডে এই ফটোগুলো সেট করাতে পারবেন। এর জন্য শুধু ফটোতে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে লাগে গেল। আপনি যেটা ফটোতে ক্লিক করবেন ব্যাকগ্রাউন্ডে সেই ফটোটাই সিলেক্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এক ক্লিকেই এসব কিছু হচ্ছে। ধরো আপনার এই ফটোটি ব্যাকগ্রাউন্ডে যেটি আছে এটি আপনার পছন্দ হয়েছে, তো এর জন্য আপনাকে এই যেখানে ডান আছে, এই ডানে ক্লিক করে নেবেন। ডান করার পরে এরকম হয়ে যাবে। তারপরে যে নিচে ডাউনলোড দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি এই ফটোটিকে ডাউনলোডও করতে পারবেন। তো আরেকটা জিনিস আপনাদের দেখাতে চাইছি, যে আপনার ফটোটি যে আছে, ফটোটির পিছনে ধরো আপনি আপনার মোবাইল ফোন দিয়ে কোনো ফটো তুলেছেন, সেই ফটোটিকে আপনি বসাতে চান। এর জন্য আবার এই ব্যাকগ্রাউন্ডে আমরা ক্লিক করব। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে যেখানে দেখতে পাচ্ছেন প্লাস চিহ্ন, এই প্লাসে আমরা ক্লিক করব। প্লাসে ক্লিক করার পরে আবার এই যে এই ব্রাউজে ক্লিক করে দিস ওয়েক এখানে ক্লিক করব। তারপর আপনি আপনার ফটোটির ব্যাকগ্রাউন্ডে আপনার মোবাইল ফোনে তোলা যে ফটোটি বসাতে চান, সেই ফটোটিকে আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। এর জন্য আমরা এই ফটোতে একটি ক্লিক করব। তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রসেসিং নিচ্ছে, সেই ফটোটি বসাবার জন্য ব্যাকগ্রাউন্ডে প্রসেসিং নিচ্ছে। দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে, মানে এই ফটোটি কিন্তু এখন আমাদের ব্যাকগ্রাউন্ডে সেট হয়ে গেল। তারপর আমরা এখানে ডান করে এখান থেকে আবার চাইলে আপনি ডাউনলোড করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুব সহজে আপনি এটি আপনার মোবাইল ফোন দিয়ে করতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে আমাদের সাবস্ক্রাইব করে রাখুন। এরকম আরও ভিডিও